কথাতেই আছে রদ্দাকা অ্যান্ড কলা ব্যাচে দুটোই হবে, ঠিক সেই রকমই আমার সাথে হয়েছিল। যেমন হচ্ছে কিছুদিন আগে যে আমি আমার মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম কালী পুজো দেখতে, তো সেখান থেকে আমার মার বাড়ি 10 মিনিট টোটোতে। তো সেই জন্য সেই প্রথম দিনটা কালী পুজো দেখলাম, নেক্সট দিন খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে পড়ছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আর আমার বাবার বাড়ি মানে তো বুঝতেই পারছো, দুই সাইডে শুধু দেখো গাছপালা, সবুজ প্রকৃতি, পাখিদের কলরব, হেব্বি লাগে প্রকৃতিটা। আর মার বাড়ি মানেই তো হাত পা ছড়িয়ে খাওয়া, গল্প করা আর আনন্দ করা, আর মায়ের হাতাবাড়ি একটু হালকা পাতলা কাজ এগিয়ে দেয়া। তো আমি খাচ্ছিলাম একটা, আর মানে ছোটো সোনা নিয়েছে হাতে দুটো। ও একটা খেতে পারবে না, এক কামড় খেতে পারবে না, কিন্তু দুটো হাতে দুটো নিয়ে নকশা দেখাচ্ছে, কি আর বলি। তো পরের দিন হচ্ছে যে দুপুরবেলা মা রাউদের মধ্যে একা ধানগুলো মিলছিল, তো আমি বললাম চলো মা আমি একটু হেল্প করে দিই, তাহলে মায়ের তাড়াতাড়ি হবে, এত রোদ্দুরে আর মাকে বেশিক্ষণ থাকতে হবে না। তারপরে আমি এই যে গামছা মাথা দিয়ে যাচ্ছি পুকুর পাড়ে মেশিন বসানো হয়েছে, জল ছেঁচা হচ্ছে তার জন্য। আর এই দেখো কর্তামশাই আর ভাই পুকুর পাড়েই ছিল, ওরা চলে যাচ্ছে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, ওদেরকেই ডাকতে আমি যাচ্ছিলাম আর কি, অনেকটা লেট হয়ে গেছে তার জন্য। তো ওই পেছনে যে টোটোটা আসছিল দেখছো, ওইটা একটা আমার হচ্ছে যে ভাই হয় পাশের বাড়ি, সে আমাকে দেখেই বলছে হ্যালো গাইস কোথায় যাচ্ছ, আসলে আমি ভিডিও করি দেখে, তো সেই জন্য আমাকে একটু রাগাচ্ছে। আমি বললাম যে পুকুর পাড়ে যাচ্ছি, আর ও যাচ্ছে উলুবেড়িয়ায়। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ যে পুকুর পাড়ে আমাদের মেশিন বসিয়ে দিয়েছে, আর মাঠে জলটা ছাড়ছে, মানে জলটা যে ছেঁচা হচ্ছে মাঠে ফেলে দিচ্ছে। আর কত জল দেখো পুকুরে এখনও অবধি, 1টা 1:30 বেজে গেল, পুকুরে এখনও জল, দেখেছো কী পরিমাণে জল আছে, কখন ছেঁচা হবে আর কখন মাছ ধরা হবে ভগবানই জানে। কর্তামশাই আর ভাই এলে তারপরে বাপি যাবে, বাপি ওই সাইডে বসে আছে দেখতেই পেলে। দেখো বন্ধুরা, কি আর বলি, বাচ্চা মানুষের মন খেলতে খেলতে নিজেকে আটকে ফেলেছে আর খুলতে পারছে না, চেঁচিয়েই যাচ্ছে। আই যাও, আই চলে আয়, কি করছিলি? হ্যাঁ এ বাবা, না মুখটা দেখে, অবস্থা দেখে মুখটা সত্যি। তারপরে দেখো বন্ধুরা মাঠে কত বক নেমেছে, আসলে ওই যে জলটা ছিঁচে ফেলা হয়েছে না, তার জন্য পোকা বেরিয়েছে, তো সেই জন্য বকগুলো পোকা ধরে ধরে খাচ্ছে। বিকেলবেলা পুকুর পাড়ে চলে এলাম, এখন বাজে 4:30 মতো, পুকুর পাড়ে অলরেডি কত মানুষ জমে গেছে, আর কতটা জল ছেঁচাও হয়ে গেছে দেখো বন্ধুরা। মানে ওই 4:30 5টা বাজে এখন পুকুর পাড়ে এসেছি, দেখছি এতটা জল ছেঁচা হয়ে গেছে। আর ওই মিডিলের জলটা মোটেই ছেঁচা যাচ্ছিল না, আর ওই মিডিলের জলটা না ছেঁচলে ভালোভাবে মাছও ধরা যাচ্ছিল না। আর জল ছেঁচার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা শোল মাছ এরকম লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছিল, এই মাছটাও উঠে যাচ্ছে। আর আমার ভাই আসছে দেখো সেই দিক থেকে দৌড়ে দৌড়ে, ও তো বলেই দিয়েছে আমি এই মধ্যখানে নামবই না, আসলে আমার ভাই এই মাঠের কাজ কিছু করতেই পারে। ভাই সব থেকে ভালো যেই কাজটা করতে পারে সেই কাজটা হচ্ছে, ওর রেড অ্যান্ড ব্ল্যাক কালার একটা পিঁপড়ে আছে, ওই পিঁপড়ের ওপরে বসে চারিদিকে ঘুরে বেড়াতে, ঠিক আছে, জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে, এটাই সব থেকে ভালো পারে। আর মাছ তো ধরতে পারে না, কি অবস্থা, 10 মিনিট লাগিয়ে দিয়েছিল এই মাছটাকে ধরতেই, আমি তো হেসে হারলাম। তারপরে অনেক কাঠখড় পুড়িয়ে একটু কষ্ট করে ধরেই ছিল, ঠিক আছে। তারপরে কর্তামশাই মাছগুলো যাইয়ে দিচ্ছিল, আসলে ভাই তো নামেইনি, হাই দেখো ভাই পাড়ে পাড়ে ঘুরছে, আর বাপি মাঝখানে জলে নেমে মাছ ধরছে। আসলে এই জলটার জন্য ভীষণ সমস্যা হচ্ছিল মাছ ধরতে, আর কি বলি। আর এই মানে হাল করা মাটির ওপর দিয়ে আমাকে বারবার আমার বাপি এইটা আন সেইটা আন ওইটা আন, ডাম আন গামলা আন, এই করছিল। আমি তো মাঝে রেগে গিয়েছিলাম, আমি বলি আমি আর বাড়িতে যাবোই না, ধুর বাবা, এই মাটির মধ্যে দিয়ে আমাকে বারবার যেতে আসতে হচ্ছে, আমার পায়ে লাগছে। তো সেই জন্য ভাইয়ের ওই হোয়াইট কালার জুতোটা পরে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ 3টে ডামে 3টে আলাদা আলাদাভাবে মাছ যাওয়ানো হচ্ছে, নাহলে একই ডামে যদি সব রকম মাছ রাখা হয় তার জন্য মরে যাবে। সেই জন্য এই দেখো একটা শিং মাছ পেয়েছে বড়, এই শিং মাছটার ওয়েট অনেকটা বেশি হবে, তোমাদের ফোনে বুঝতে পারছো না কিন্তু বেশ বড়। আর এই যে শোল মাছটা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 1 কেজি মানে 1.5 কেজির কাছাকাছি এই শোল মাছটা, হেব্বি বড় বড় মাছ পড়েছিল। আর এইদিকে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে, মাছ কিন্তু সেরকমভাবে ধরতেই পারে না বাপি, কেননা জল ছিঁচতে ছিঁচতেই টাইম লেগে গেছে, কালকে আবার মাছ ধরা হবে। হ্যালোজিন টাঙানো হয়েছিল কিন্তু তার সত্ত্বেও বেশি মাছ তুলতে পারেনি বাপি। আর যেহেতু বাপি একা মাছ ধরছে, ভাই তো নামেইনি, ভাই তো পারছিলই না নামতে, কিন্তু ভাই না মাছ ধরতে পারলেও ভাই কিন্তু মাছগুলোকে প্রত্যেকটা প্রচুর পরিমাণে ওয়াশ করছিল, যাতে মাছগুলো একটাও না মরে যায়। আর যখন আড়তে বিক্রি করতে যায় প্রত্যেকটা মাছ বেঁচে থাকে, 3বার 4বার করে জল পাল্টে পাল্টে ধোয়া হচ্ছিল মাছগুলো, যাতে একটা মাছও না মারা যায়। এগুলো হচ্ছে সব কই মাছ দেখতে পাচ্ছ। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের ওখানে একজনদের পাম্প বসানো আছে, তো তাদের বাড়ি থেকে কলের জল তুলে তুলে নিয়ে এসে আর মাছগুলোকে ভালোভাবে জাইয়ে দেওয়া হচ্ছিল, প্রত্যেকটা মাছ আলাদা। এটা হচ্ছে শোল মাছ, এই মাছ শোল মাছটাই সব থেকে বেশি ধরা হয়েছিল ফার্স্ট দিনকার, সেকেন্ড দিনকার ওই শিং মাছগুলো বেশি ছিল। আর শোল মাছ এই দামটা পুরো মানে অনেকটা বেশি হাই হয়ে গেছিলো, মাছগুলো একসাথে অত রাখলে মরে যেত, তার জন্য ছোট বড় আলাদা করা হচ্ছিলো। মানে ওই 1 কেজির ওপরে যে সমস্ত শোল মাছগুলো রয়েছে সেই সব শোল মাছগুলোকে আলাদা আলাদা করা হবে বলেই, সেই জন্য, কেননা প্রচুর টাকা জল খরচা হয়ে গেছে।
গেছে। জল ছিঁচতে তোমরা দেখেইছো পুকুরে কী পরিমাণে জল ছিল, আর জলগুলো ছিঁচে তুলতে প্রচুর টাকা জল খরচাই হয়ে গেছে। তার জন্য আড়তে যখন মাছগুলো নিয়ে যাবে আর কি, প্রত্যেকটা মাছই জ্যান্ত ছিল, একটা মাছ জাস্ট মরেছিল, তারপরে প্রত্যেকটা মাছই জ্যান্ত ছিল, যেহেতু প্রচুর পরিমাণে খাটলি লাগে এই মাছ ধরার কাজে। তো সেই জন্য কি বলবো, আর আমি তো রেগেই যাচ্ছিলাম যে তুমি এইসব কাজ কেন নাও বলো তো বাপি। বলছে কি করব, বাড়িতে আছে তাই। তো এখনো পর্যন্ত তো তোমাদের সাথে আমি সব থেকে দামি মাছটার এখনো দেখাইনি। সব থেকে দামি মাছটা হচ্ছে শিঙ্গি মাছ আর মাগুর মাছ। ওই মাছটা সব থেকে কমই ধরা হয়েছিল, কেননা ওই যে মিডিলে জলের জন্য ধরা যাচ্ছিল না। কালকে সকালে আবার জল ছেঁচা হবে, আবার ধরা হবে শিঙ্গি মাগুর মাছটা। ওই মাছটা হচ্ছে 700 টাকা কেজি, ওই মাছটা থেকেই টাকাটা উঠবে আর কি। এই যে এটা দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা আমাকে এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলে, আমাকে ভালোবাসা দাও, প্রত্যেকদিন লাইক কমেন্ট করো, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো টাটা।